স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্সে আমরা অলরেডি বিভিন্ন রকমের যে ডেফিনেশন গুলো ছিল, বিভিন্ন ধরনের মোশন রিলেটেড যে সমস্ত প্রপার্টি গুলো ছিল, সেই প্রপার্টি গুলো সম্বন্ধে আমরা অলরেডি জেনে নিয়েছি। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যে আমরা যখন কাইনেমেটিক্সের কোনো প্রবলেম আসবে, সেই প্রবলেমকে সলভ কিভাবে করব বা এই ধরনের প্রবলেমকে হ্যান্ডেল করব কিভাবে। সেই জন্য আমরা এই প্রবলেমকে দুটো অ্যাটিটিউড দিয়ে দেখব। কি কি দুটো অ্যাটিটিউড? একটা হচ্ছে যে সমস্ত ধরনের মোশনকে আমরা তিন রকম ভাবে ভাগ করেছি। কি কি? এক হচ্ছে তোমার 1D বা একমাত্রিক গতি, 2D বা দ্বিমাত্রিক গতি, 3D বা ত্রিমাত্রিক গতি, D ফর ডাইমেনশন। তাহলে যখনই কোনো বস্তুর গতি নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে আমরা ভেবে নেব যে প্রবলেমটা 1D থেকে এসেছে, 2D থেকে এসেছে বা 3D থেকে এসেছে। আরেকটা কনসেপ্ট বা আরেক রকম দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এরকম, ইউনিফর্ম মোশন বা সুষম গতি। জিনিসগুলো সম্বন্ধে পরে আমরা জানবো, শুধুমাত্র এখানে বিষয়বস্তুটা একবার দেখে নেই। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সুষম ত্বরণ। আরেকটা কনসেপ্ট হলো নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা অসম ত্বরণ। ইউনিফর্ম মোশনকে আমরা সুষম বেগও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে যখন আমার কাছে স্মৃতিবিজ্ঞান সম্পর্কিত কোনো প্রবলেম যখন আসবে, আমরা দুরকম ভাবে দেখব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে প্রবলেমটা 1D প্রবলেম, 2D প্রবলেম অথবা 3D প্রবলেম। কথার কথা বলছি, প্রবলেমটা 1D প্রবলেম। এরপর আমি চলে যাব এর সাথে প্রবলেমটা কি ইউনিফর্ম মোশনে আছে, কি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে আছে, কি নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে আছে। এই দুটো কনসেপ্টকে একসঙ্গে জোড়ার পর যেই ধারণাটা তৈরি হবে, তার উপর বেস করে আমরা প্রবলেম সলভ করার সময় মুভ করব। প্রথমে আসি 1D মোশন বা একমাত্রিক গতি। যখন কোনো কণা একটা সরল রেখা বরাবর যাবে, তখন তার গতিকে আমরা বলবো একমাত্রিক গতি। আর দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি কি? যখন কোনো কণা কোনো তল বরাবর যাবে, অর্থাৎ যদি তল বরাবর যায় তাহলে আমরা তাকে এক্স ওয়াই তলে অথবা ওয়াই জেড তলে অথবা জেড এক্স তলে অথবা জেড ওয়াই তলে, যে কোনো তলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে দুটো একক ভেক্টরের সাহায্য নেব, এই জায়গায় আই ক্যাপ জে ক্যাপ। আর যদি একমাত্রিক গতি হয় সেক্ষেত্রে একটা একক ভেক্টরের সাহায্য নেব, সেটা হচ্ছে আই ক্যাপ। এটা এক্স ও হতে পারে, ওয়াই ও হতে পারে অথবা জেড ও হতে পারে। তাহলে একমাত্রিক গতির ক্ষেত্রে একটা রেখা বরাবর যাবে, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে একটা তলে গতিশীল হবে, আর ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে স্থানের যে কোনো জায়গায় কণাটা গতিশীল হতে পারে। কোনো রকম কোনো রেস্ট্রিকশন তার উপর নেই, সে ফ্রিলি ইচ্ছে মতো যেদিকে খুশি যেতে পারে। এক্ষেত্রে আমাদের তিনটে ডাইমেনশন নিতে হবে ত্রিমাত্রিক, এবং আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, এই তিনটে একক ভেক্টরের সাহায্য নিতে হবে। এটা হলো আমার প্রিলিমিনারি কনসেপ্ট, 1D মোশন, 2D মোশন আর 3D মোশন, এদের মধ্যে পার্থক্য। এরপরে আসছি সুষম গতি বা ইউনিফর্ম মোশন। আমি অলরেডি আগেই লিখে দিয়েছিলাম যে এটা ইউনিফর্ম ভেলোসিটিকেও রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ কি, সুষম মানে হচ্ছে যে সমান, যার বেগ সারা জীবন ধরে একই থাকবে, ধ্রুবক থাকবে। ধ্রুবক বলতে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মাথায় রাখবে। বেগ প্রথমত এটা একটা ভেক্টর রাশি,
সেই ভেক্টর রাশি যদি ধ্রুবক হতে হয় তাহলে তার মান প্লাস অভিমুখ দুজনকেই ধ্রুবক থাকতে হবে, অর্থাৎ দুজনের কোনো রকম কোনো পরিবর্তন হওয়া চলবে না। যদি মান একই থেকে অভিমুখের পরিবর্তন হয়, উদাহরণ হিসেবে বলছি যে একটা কণা ধরো বৃত্তাকার পথে ঘুরছে, তো প্রতিটা বিন্দুতে তার বেগের অভিমুখ আলাদা কিন্তু মান একই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সুষম গতি নয়। সুষম গতির ক্ষেত্রে কি হতে হবে না, অভিমুখ এবং মানকে দুজনকেই সারা জীবন ধরে ধ্রুবক থাকতে হবে, অর্থাৎ যে মানটা এবং অভিমুখটা ও 0 সময়ে শুরু করবে সেই একই মান এবং একই অভিমুখ নিয়ে সে সারা জীবন ধরে চলতে থাকবে। যদি এই ধরনের গতি হয় তাহলে এই গতিকে আমরা বলবো সুষম গতি। এবং এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে যেটা আমাদের প্রচুর মনে রাখতে হবে, যখনই কোনো কণা সুষম গতি নিয়ে যাবে তার গতিপথটা হয়ে যাবে তোমার সরল রৈখিক। খুবই ইম্পর্টেন্ট কথা, আমরা যখন প্রবলেম সলভ করব ব্যাপারটা বলবো এর ইম্পর্টেন্সটা কোথায়, তো এখন এটা মাথায় রাখুন। আচ্ছা, এর সাথে সাথে যে দুটো কনসেপ্ট আছে সেই দুটো কনসেপ্ট কি কি, একটা হচ্ছে তোমার সুষম ত্বরণ আর একটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণের ক্ষেত্রে কি হচ্ছে না, তার ত্বরণের মানটা বা ত্বরণের মান এবং অভিমুখ দুজনেই সেটা কি হবে না ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ত্বরণের মানেরও কোনো পরিবর্তন হবে না, ত্বরণের অভিমুখের কোনো পরিবর্তন হবে না। সেই ধরনের গতিকে আমরা বলবো না ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সুষম ত্বরণ। আরেকটা আছে অসম ত্বরণ। অসম ত্বরণের ক্ষেত্রে কি হবে না, ত্বরণটা সময়ের অপেক্ষ হবে, অর্থাৎ সময়ের উপর নির্ভর করবে। ধরো কিছু সময়ের পরিবর্তনে ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে, কিছু সময় পর ত্বরণের অভিমুখের পরিবর্তন হচ্ছে, কিছু সময় পর দুজনেরই পরিবর্তন হচ্ছে। এই রকম ঘটনা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কণাটি অসম ত্বরণ নিয়ে যাচ্ছে। আজকে আমরা যেটার উপর জোর দেব সেটা হচ্ছে তোমার একমাত্রিক গতি প্লাস সুষম গতি, তার সঙ্গে সঙ্গে সুষম ত্বরণটাকেও আমরা হিসেবের মধ্যে আনবো, কিন্তু আমাদের পুরো টার্গেটটাই থাকবে একমাত্রিক গতির ওপর, অর্থাৎ এক্ষেত্রে কণাটা একটা সরলরেখা বরাবর সুষম বেগ বা সুষম ত্বরণে গতিশীল। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি কি সূত্র পেতে পারি একটু লক্ষ্য করো। প্রথম যে সূত্রটার কথা আমরা বলবো সেটা হচ্ছে যে v is equals to u plus at। কোন কণা u প্রাথমিক বেগ নিয়ে এবং a সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যখন কোনো সরলরৈখিক পথ বরাবর গতিশীল হবে, t সময় পর ওই কণাটার বেগ কি হবে না v is equals to u plus at। এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? প্রথমত লক্ষ্য করো এটা ওয়ান ডাইমেনশনাল মোশন। আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন প্রবলেম সলভ করার জন্য আমরা এই প্রবলেমটাকে এরকম করেও লিখতে পারি, v ভেক্টর is equals to u ভেক্টর প্লাস at ভেক্টর। ওয়ান ডাইমেনশন মানে একটা ইউনিট ভেক্টর থাকবে, আমি এক্ষেত্রে এই দিক বরাবর ইউনিট ভেক্টরকে i ক্যাপ দ্বারা যদি লিখি তাহলে সেটা দাঁড়াচ্ছে v i ক্যাপ u i ক্যাপ a i ক্যাপ ইনটু t। তো কি করা হয় যে i ক্যাপটা আমরা করি কি এক্ষেত্রে বাদ দিয়ে দিই, এই জন্য বাদ দিয়ে কি করি না আমরা এই সূত্রটা লিখি এবং বলি যে একমাত্রিক গতির ক্ষেত্রে প্রযোজ্য, এবং এখানে যখন কোনো রকম কোনো ভেক্টর সাইন দিচ্ছি না তার মানে কি দাঁড়াচ্ছে এটা 1D মোশন। এর সাথে সাথে আমি আগের ক্লাসে একটা কথা বলেছিলাম যে কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট, সেই কথাটা হচ্ছে যে আমি যখন একমাত্রিক গতি নিয়ে কাজ করব সেই একমাত্রিক গতির ক্ষেত্রে দিককে আমি
হয় প্লাস সাইন না হয় মাইনাস সাইন, এই দুজনের সাহায্য নিয়ে লিখবো। আর দ্বিতীয় কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আই ক্যাপটা আমরা উজ্জ রাখবো, অর্থাৎ ক্যাপ সাইন আমরা বেশিরভাগ প্রবলেমেই দেব না। এটা তোমাকে কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে ধরে নিতে হবে যে আমি 1D তে কাজ করছি। এবং আরেকটা কথা বলে দিই যে 1D তে তুমি যদি এক্সপার্ট হয়ে যাও, একবার যদি ভালো করে 1D টা ভালো করে বুঝে নাও এবং প্রবলেম যদি ঠিকঠাক ভাবে সলভ করতে পারো, তাহলে সেক্ষেত্রে 2D আর 3D প্রবলেমে কোনো রকম কোনো সমস্যা হবে না, যদি একবার 1D বুঝে নাও। তো একটু ভালো করে 1D টা বোঝার চেষ্টা করবে। তার আগে আমরা ডেরিভেশন গুলো করে নিই। আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণের যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটা এরকম হয়েছিল, a is equals to change in velocity by change in time। বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা ত্বরণ পাবো। আর ডেল এর ডেফিনেশন অলরেডি আমি বলেছিলাম, ডেল ভি মানে কি, অন্তিম মাইনাস প্রাথমিক বাই ডেল টি। এটাকে যদি একটু গুছিয়ে লিখি তার মানে কি দাঁড়াচ্ছে, v2 মাইনাস v1 ইজ ইকুয়ালস টু, এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, a ইন্টু ডেল টি। এটাকেই তোমাদের বইয়ে এরকম ভাবে প্রকাশ করেছে, তার যে অন্তিম বেগটা আছে সেই অন্তিম বেগটাকে ভি ধরে নিয়েছে, ইকুয়ালস টু প্রাথমিক বেগ যেটা ছিল সেটাকে ইউ ধরে নিয়েছে, ইউ প্লাস এ সময়ের অন্তরাল যেটাকে আমরা ডেল টি দ্বারা প্রকাশ করেছি, বইয়ে সেটা লিখে নিয়েছে টি। তাহলে এই হলো আমার প্রথম সূত্রের প্রমাণ, v is equals to u plus at। এরপরে আসি দ্বিতীয় সূত্র। সূত্রটা কি, v square is equals to u square plus 2as। এখানে প্রতিটা টার্মের কি মানে, কোন একটি কণা ইউ প্রাথমিক ত্বরণ নিয়ে কোন একটি কণা ইউ প্রাথমিক বেগে a ত্বরণ সহ কোন একটি সরলরেখা বরাবর গতিশীল। ওই কণাটা কি করলো না, এস দৈর্ঘ্যের পথ অতিক্রম করলো। এস দৈর্ঘ্যের পথ অতিক্রম করার পর এই জায়গায় যখন এলো তার ভেলোসিটি হলো ভি। তাহলে সেই ভেলোসিটির সঙ্গে আমার ত্বরণ এবং প্রাথমিক যে বেগ বা ভেলোসিটি তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এখানে প্রমাণ করে দেখব। অলরেডি আগে একটা ইকুয়েশন থেকে আমরা জেনে নিয়েছি কি না, v is equals to u plus at। তাহলে আমি কি করব, এখানে বোথ সাইড কে স্কয়ার করে নেই, v square is equals to u plus at এর হোল স্কয়ার ইকুয়ালস টু, এটার যদি বর্গ করি তাহলে কি পাবো আমরা, u স্কয়ার প্লাস a স্কয়ার t স্কয়ার প্লাস 2uat ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a কমন নিয়ে নিচ্ছি, 2a কমন নিলে এখান থেকে আসছে তোমার ut প্লাস হাফ, এখান থেকে আসছে হাফ a t স্কয়ার। একটু লক্ষ্য করো, 2 কেটে গেল, a স্কয়ার ইন্টু টি স্কয়ার, এই যে দেখো এই টার্মটা আমি পেয়েছি। এখন দেখো ইউ স্কয়ার প্লাস 2a আমরা একটু পরে প্রমাণ করব, সেই প্রমাণটা হচ্ছে এটা, s is equals to ut plus half a t স্কয়ার। এই সূত্রটা আমরা পরবর্তীকালে প্রমাণ করব, এখন জাস্ট এই সূত্রটা বসিয়ে দিচ্ছি। এটা আর এটা দেখো সেম দেখতে, অর্থাৎ 2as। v স্কয়ার is equals to কি দাঁড়ালো, u স্কয়ার প্লাস 2as। দ্বিতীয় এই সূত্রটা প্রমাণ হয়ে গেল। এরপরে তৃতীয় যে কনসেপ্টটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে এরকম, s is equals to ut plus half a t স্কয়ার। এখানে কণাটা ইউ প্রাথমিক বেগ নিয়ে একটি সরলরেখা বরাবর গতিশীল, টি সময় পর ওই কণাটা যে পথটা যাবে সেই পথের দৈর্ঘ্য যদি s হয় তাহলে সেই s এর পরিমাণটা হচ্ছে এটা, যেখানে a হচ্ছে যে ওই কণাটির ত্বরণ। এখন এটাকে আমরা প্রমাণ করতে হবে। প্রমাণ করার আগে আমরা একটা ডেফিনেশন জেনে নেব, সেটা ডেফিনেশনটা কি, যদি কোনো কণার
দুটি বেগ থাকে, অর্থাৎ প্রথমে ইউ বেগে গিয়েছে, তারপর ভিউ বেগে গেছে। তাহলে সেক্ষেত্রে ওই কণাটার আমরা বলেছিলাম যে গড় বেগের ধারণা আনতে হবে এবং গড় বেগের পরিমাণটা হবে ইউ প্লাস ভি বাই 2। এটাকে আমরা প্রথমে প্রমাণ করে দেখব। কিভাবে প্রমাণ করব দেখা যাক। সেটা হলো, ধরো এখানে যখন স্টপওয়াচ অন করেছি সেটা হচ্ছে 0 সেকেন্ড, স্টপওয়াচ অন হয়েছে। অন হয়ে যাওয়ার পর টি ড্যাশ সেকেন্ড পর তার বেগ হয়েছে এরকম v1 ড্যাশ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি ড্যাশ t1 সেকেন্ড পর। আরেকটা বেগ আমরা জানবো, সেটা কি না v2 ড্যাশ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি মাইনাস টি ড্যাশ। অর্থাৎ টি সময়ে যদি সে যাত্রা শেষ করে তাহলে তার ঠিক টি ড্যাশ সময় পূর্বে, আমি আবার কথাটা রিপিট করছি, যে ধরো কণাটা টি সময়ে তার যাত্রা শেষ করছে, তার ঠিক টি ড্যাশ সময় আগে সেই সময়কালটা কত হবে না, সেটা হচ্ছে টি মাইনাস টি ড্যাশ। এই টি মাইনাস টি ড্যাশ সময়ে তার ভেলোসিটিটা কি হবে, সেটা হচ্ছে এটা হয়েছে। এখন আমরা যদি এই বেগ দুটোর গড় বের করে নিই, সেই গড়ের পরিমাণটা কত হবে, v1 ড্যাশ প্লাস v2 ড্যাশ বাই 2, এটা আমরা জানি, ইকুয়ালস টু, আমি v1 ড্যাশের মান বসিয়ে দিচ্ছি ইউ প্লাস এ টি ড্যাশ, v2 ড্যাশের মান বসিয়ে দিচ্ছি ইউ প্লাস এ টিটাকে ভেঙে নিচ্ছি টি মাইনাস এ টি ড্যাশ বাই 2। এখান থেকে একটু লক্ষ্য করো, ইউ ইউ 2u, এখানটা এ টি ড্যাশ কেটে গেল এ টি বাই 2। এটাকে আমি যদি গুছিয়ে লিখি ইউ প্লাস এ টি বাই 2। ইউ প্লাস এটি কে আমরা কি বলেছিলাম, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে সেই মানটা বসিয়ে নিই, বসিয়ে নিলে কি পাবো, ইউ প্লাস ভি বাই 2। অর্থাৎ আমি কি পেলাম, যে টি সময় পর তার বেগ হচ্ছে যে ভি আর প্রাথমিক বেগ হচ্ছে তার ইউ, তাহলে ওই কণাটার গড় বেগ কত হবে না ইউ প্লাস ভি বাই 2। এখন প্রশ্ন হচ্ছে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি টার্মটা কেন আনবো। আমি অলরেডি আগে বলে দিয়েছিলাম যে যখনই কোনো কণার কোনো রকম কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি চেঞ্জ হয়, পরিবর্তনশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা গড় ধারণাটা আনবো। এক্ষেত্রে দেখো, যখন কণাটা ত্বরণ সহ গতিশীল, মানে এর মান কনস্ট্যান্ট, সুষম ত্বরণ সহ গতিশীল, সেক্ষেত্রে কিন্তু তার বেগের মানের পরিবর্তন হবে। এখন বেগের মান পরিবর্তন মানে অসম বেগ, তাহলে সেক্ষেত্রে আমরা গড় বেগের ধারণা নিয়ে নিয়েছি। এরপর কি, এরপর আমরা কি জানি, সরণ সমান বেগ ইনটু সময়। এক্ষেত্রে কি লিখবো, সেটা হচ্ছে গড় বেগ ইনটু সময়। গড় বেগ সমান কি লিখেছিলাম, ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি এস ইজ ইকুয়ালস টু, এখন এটা আমি কি পাচ্ছি, ইউ ভি এর মান বসিয়ে দিই ইউ প্লাস এটি বাই 2 ইনটু টি। অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে 2u বাই 2 ইনটু টি প্লাস এটি বাই 2, আরেকটা টি আছে টি স্কয়ার, 2 কেটে গেল, অ্যান্সারটা কি দাঁড়ালো, s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ a টি স্কয়ার। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপরের সব থেকে শেষের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এরকম। প্রথমে আগে ব্যাপারটা বুঝে নাও। ধরো একটা কণা
এখান থেকে যাত্রা শুরু করলো। তো এখান থেকে যাত্রা শুরু করার পর বলা হলো যে টি তম সময়ে তার সরণ কত। এখানে একটা কথা খুব ভালো করে জোর দেব, সেটা হচ্ছে টি তম। সেটা হচ্ছে অ্যান্সারটা প্রথমে লিখে নিই, এস টি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। প্রথমে আগে আমরা বুঝি যে টি তম ব্যাপারটা কি। সেটা হচ্ছে এরকম যে ধরো পার্টিকেলটা এখান থেকে তার মোশনটা স্টার্ট করে সরলরেখা বরাবর এই দিক বরাবর মুভ করছে। যখন পার্টিকেলটা টি ইকুয়ালস টু 0 সময় ছিল, সেই সময় ছিল এখানটায়। টি ইকুয়ালস টু 1 সময়ে পার্টিকেলটা কোথায় এসেছে, না এখানটায়। টি ইকুয়ালস টু 2 সময়ে পার্টিকেলটা কোথায় এসেছে, না এখানটায়। 3 সময় এখানটায়। এইরকম করতে করতে টি মাইনাস ওয়ান এই সেকেন্ডে এসেছে এখানটায়, আর টি তম সেকেন্ডে পৌঁছেছে এই জায়গাটায়। এখন এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় S1, প্রথমতম সময়ে যে পরিমাণ তার সরণ হয়েছে। দেখো প্রথমতম, তার মানে আমি বলতে পারি S1 মাইনাস S0, অন্তিমটা থেকে প্রাথমিকটা বাদ। সিমিলারলি যদি আমি বলি তৃতীয়তম, তার মানে তৃতীয়তম মানে কি, এখান থেকে এখান পর্যন্ত যে সরণ হয়েছে সেই দূরত্বটা থেকে যদি দ্বিতীয়তম সরণের দূরত্বটা বাদ দেই, তাহলে যে পথটা থাকবে সেই পথটাই হবে তৃতীয়তম সেকেন্ডে কণাটা যতটা পথ গেছে। আমি আবার কথাটা রিপিট করছি, একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে যে 3 সেকেন্ডে কণাটা কিছুটা পথ গেছে, সেই পথটা হচ্ছে এটা। আর 2 সেকেন্ডে কণাটা কিছুটা পথ গেছে, সেই পথটা হচ্ছে এইটা। এই দুটো পথকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে যে পথের দূরত্ব পাবো সেটাই হচ্ছে যে তৃতীয়তম সেকেন্ডে কণাটা যে পথ গেছে, অর্থাৎ এই পথটা। দেখো এটা মনে রাখার একটা টিপসও বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো তৃতীয়তম যখন বলা হয়েছে, দেখো তৃতীয়টা কানেকশন আছে এবং S3 থেকে S2 বাদ দিতে হবে। যদি আমি বলি টি তম, তার মানে কি টি সেকেন্ডে যতটা পথ গেছে মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে যতটা পথ গেছে, সেটা যদি বিয়োগ করে দিই তাহলেই যে পথটা পড়ে থাকবে সেটাই হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ। এখান পর্যন্ত ক্লিয়ার রাখতে হবে। এর পরের ব্যাপারটা কোনো সমস্যা নেই। এর পরের ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি কি, এস এর একটা সূত্র জানি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটা আমি বসাচ্ছি এখানে। একটু সাইনের কনভেনশনে একটু প্রবলেম থাকতে পারে, সেই জন্য আমি কি করছি, এটাকে এস ড্যাশ করে লিখে নিচ্ছি যাতে করে আমার সুবিধা হয় বুঝতে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার সেই এস ড্যাশ। তাহলে টি সেকেন্ডে কণাটা কতটা পথ গেছে সেটা হচ্ছে তোমার, তাহলে এই যে এস টি এর যে মানটা আছে সেটা এই সূত্রটা সেটা বসিয়ে পাই। সেটা কিরকম, এস টি ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, এবার টি এর জায়গায় টি মাইনাস ওয়ান বসাচ্ছি, ইউ অফ টি মাইনাস ওয়ান মাইনাস হাফ অফ এ টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার এটাকে ভেঙে নেই, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস মাইনাসে প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, এটাকে স্কোয়ারের সূত্রে ভেঙে নিয়েছি। এরপর কি পাচ্ছি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস অফ ইউ মাইনাস অফ হাফ এ টি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ টি
আর মাইনাস হাফ এ। এবার এটাকে একটু লক্ষ্য করি, ইউটি ইউটি কেটে গেছে, হাফ এটি স্কোয়ার কেটে গেল, অর্থাৎ এসটি ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এটার সঙ্গে এটা গুণ করো, কেটে গেলে দুই দুই কেটে যাবে, তার মানে এটি পড়ে থাকবে, এটা হয় এটি, আর মাইনাস অফ এটা হলে হাফ অফ এ, এই যে হাফ অফ এ, তো এখানে হাফ অফ এ কমন নিয়ে এই অ্যান্সারটা এসেছে, অর্থাৎ আমার এই সূত্রটা দাঁড়িয়েছে। সূত্রটা কি, st is equals to u plus half a to t minus 1, অর্থাৎ টি তম সেকেন্ডে কোণাটা যে পথ যায় সেই পথের দৈর্ঘ্যটা হচ্ছে এটা। আমি শুরুতেই একটা কথা বলেছি, সেটা কি, আমি যেই মোশনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 1D মোশন, তার সঙ্গে সঙ্গে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলেই আমরা এই চারটে সূত্র পেয়েছি। কি কি সূত্র? একটা হচ্ছে যে v is equals to u plus at, s is equals to ut plus half at square, v square is equals to u square plus 2as, আরেকটা সূত্র সেটা হচ্ছে যে টি তম সময়ে যতটা পথ যায় u প্লাস হাফ a টু টি মাইনাস 1। এই চারটে সূত্র আমরা করছি কি একমাত্রিক গতির ক্ষেত্রে ব্যবহার করব, এবং অবশ্যই যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অর্থাৎ কনস্ট্যান্ট ত্বরণ, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা ত্বরণের মান যদি ধ্রুবক হয় তাহলে সেক্ষেত্রেই আমরা কেবলমাত্র এই কনসেপ্টটা ব্যবহার করতে পারবো। যদি অসম ত্বরণ নিয়ে চলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই কনসেপ্টটা ব্যবহার করতে পারবো না। তার জন্য যে কনসেপ্ট ব্যবহার করব এটা পরের লেকচারে আছে, সেটা দেখে নেবে। এখানে কেবলমাত্র আমরা সুষম ত্বরণ নিয়ে কোনো কণা গতিশীল হলে তার কি ধরনের গতি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে একটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা অবশ্যই মাথায় রাখবে, সেটা হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন হিসেবে তুমি যখন কোনো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম সলভ করবে, তুমি কোনো একটা দিককে পজিটিভ নিয়ে নেবে। স্ট্যান্ডার্ড রুলস অনুসারে এই রকম দিককে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে। এরপর যখন প্রবলেমটা সলভ করবে, সলভ করার সময় তুমি ভি, ইউ, এ, এস এর অভিমুখ সম্বন্ধেও তোমাকে উল্লেখ করতে হবে। যখনই দেখবে যে এই ভি, ইউ, এ অথবা এস এদের অভিমুখ আমাদের ধরে নেওয়া অভিমুখের ঠিক বিপরীত দিকে যাচ্ছে, তখনই আমি সেই সাইনের পাশে একটা নেগেটিভ সাইন অ্যাড করে দেব। কিরকম? ধরো আমার ইউটা আছে ধরো এই দিকে, আর এটাও আছে ধরো উল্টো দিকে, ঠিক। সেক্ষেত্রে আমি এসটা তো আননোন, আমি ধরো এস মানে দূরত্ব কতটা সেটা বের করতে বলছে টি সময়ে, তো এসটা তো আননোন, এসে কোনো সাইন ব্যবহার করব না। তো এস ইজ ইকুয়ালস টু লাগাবো ইউটি, এই সূত্রটা তো লাগাবোই, ইউটি প্লাস হাফ এর জায়গায় লিখবো মাইনাস অফ এ টি স্কোয়ার। এ যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে মাইনাস 2 টি স্কোয়ার। অর্থাৎ ডিরেকশনটা একটু ভালো করে খেয়াল রাখবে 1D প্রবলেমের ক্ষেত্রে। যদি ডিরেকশন ধরে নেওয়া পজিটিভ ডিরেকশনের সঙ্গে একই দিকে হয় তাহলে সেখানে আমরা পজিটিভ সাইন লাগাবো, আর যদি বিপরীত দিকে হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ সাইন লাগাবো। এখন এখানে এস এর সাইন নিচ্ছি না কেন? কারণ এস এর সাইন আমাকে যখন এই দুটোকে সাইন বসিয়ে উপযুক্তভাবে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের অ্যান্সার হয় প্লাস আসবে নয় মাইনাস আসবে। যদি প্লাস আসে তাহলে এস এর ডিরেকশন হবে পজিটিভ দিক অর্থাৎ এই দিক বরাবর, যদি মাইনাস আসে তাহলে এস অর্থাৎ সরণ, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট,
এসটা কিন্তু সরণকে রিপ্রেজেন্ট করছে। বেশিরভাগ স্টুডেন্টরা এটা এতটাই ভুলভাবে প্র্যাকটিস করে যে এস কে তারা অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স মনে করে, কিন্তু এটা নয়। এস হচ্ছে সরণ, সরণ মানেই তার পজিটিভ, নেগেটিভ সাইন এবং জিরো, এই তিনটে কোয়ান্টিটি হতে পারে। তো এটা মাথায় রাখবে। এইভাবে আমরা সাইন কনভেনশন ব্যবহার করি। এরপর ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন করব তখন আরো ভালো করে ব্যাপারটাকে বুঝে নেব। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এরকম, লেখচিত্রের সাহায্যে এই যে আগের যে চারটে সমীকরণ পেয়েছি সেই সমীকরণকে আমরা আবার একবার প্রমাণ করব, কিন্তু সেই প্রমাণটা আমরা কার সাহায্য নেব না, লেখচিত্রের সাহায্যে। আগে পর্যন্ত কি করলাম, আগে আমরা বীজগণিতের সাহায্য নিয়ে ক্যালকুলেশনটা করলাম। এখন আমরা লেখচিত্রের সাহায্যে কিভাবে ওই চারটে সূত্র প্রমাণ করা যায় সেইটা আমরা দেখব এখানে। প্রথমে যে সূত্রটা ছিল সেটা ছিল এরকম, v = u + kT। এখানে যে লেখচিত্রটা আঁকবো সেটা কি ভার্সেস কি, সেটা হচ্ছে তোমার t ভার্সেস v এর লেখচিত্র। এখন যখনই কোনো কণা সুষম ত্বরণ নিয়ে যাবে তার যে লেখচিত্রটা হয় সেটা দেখতে ঠিক এরকম হয়, স্ট্রেট লাইন। এবং এই যে বিন্দুতে ছেদ করেছে t = 0 সময়ে, সেটা হচ্ছে যে ইউ বা প্রাথমিক বেগ। আর এখানটায় টি অ্যাক্সিসের উপর যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে টি। তাহলে এই যে পরিমাণটা হবে এটা হচ্ছে তার অন্তিম বেগ টি সময়ে। এরপরে আমরা ত্বরণের একটা সংজ্ঞা পেয়েছিলাম, সেটা কি, ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করলে যেটা পাই। আর লেখচিত্রে যখন তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বে সেক্ষেত্রে দেখবে এই যে, এটাকে যদি একটু নাম দিয়ে দিই সেটা কি রকম, এই বিন্দুটা ধরো এ, এটা ও, বি, সি, ডি। তাহলে বেগের পরিবর্তন মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত, দেখো এখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ বিডি মাইনাস প্রাথমিক বেগ কত, ও এ বাই সময়ের অন্তরালটা কি, ও ডি। এখন আমি বলতে পারি কিনা দেখো তো, বিডি থেকে ও এ বাদ দাও, এটা হচ্ছে বিডি, সেখান থেকে ও এ মানে এই পরিমাণটা বাদ দেওয়া, বাদ দিলে যে পরিমাণটা পড়ে থাকে সেটা কোনটা, এই পরিমাণটা, অর্থাৎ বি সি বাই ওডি, বিসি বাই ওডি। ওডি সমান্তরালকে এসি, অর্থাৎ আমি ওডি এর জায়গায় এসি লিখতে পারি। এই কোণটা যদি থিটা হয় তাহলে দেখো বিডি বাই এসি, এই পরিমাণটা কি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে সেটা হচ্ছে ট্যান থিটা। তাহলে এ = কি দাঁড়ালো, ট্যান থিটা। অর্থাৎ আমি কি বুঝলাম এখান থেকে, যদি আমি এটা লেখচিত্র বা কোঅর্ডিনেট জিওমেট্রির পয়েন্ট অফ ভিউ থেকে যদি ব্যাপারটাকে অবজার্ভ করি, সেখানে লেখচিত্রে ত্বরণটা বেগ সময় লেখচিত্রের নতিকে রিপ্রেজেন্ট করে, নতি বা স্লপ একে রিপ্রেজেন্ট করে। এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এবার একটা সরলরেখা সমীকরণ কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা শিখবো, সেই সমীকরণটা হয় এরকম, y = mx plus c। y টা কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে সেটা কি না ভি, তাহলে y কে সাবস্টিটিউট করে দিচ্ছি ভি দিয়ে। m টা কি, ট্যান থিটাকে রিপ্রেজেন্ট করে, নতিকে রিপ্রেজেন্ট করে, তাহলে এক্ষেত্রে নতিটা কত,
না এ? এক্সটা কি টি কে রিপ্রেজেন্ট করছে, এখানে ভ্যারিয়েবল এক্স ভ্যারিয়েবলটা হচ্ছে যে টি, আর সি হচ্ছে যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে কাট করে, এখানে তো হলো এই বিন্দুতে কাট করে যে কোন দূরত্বে, ইউ দূরত্বে, তাহলে ইউ, অর্থাৎ কি দাঁড়ালো, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এটা হয়ে গেল প্রথম প্রমাণ। এখন দ্বিতীয় যে প্রমাণটা সেটা কি, s is equals to ut plus half a t square। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কি, v ভার্সেস t এর যদি কোনো লেখচিত্র তোমাকে দেওয়া হয়, তাহলে যে কার্ভটা হবে সেই কার্ভটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া ফরমেশন করবে বা যে ক্ষেত্রফল দখল করে থাকবে, সেই ক্ষেত্রফলের পরিমাণটাই হবে তার সরণ। কারণ আমরা কি জানি যে সরণ সমান বেগ ইনটু সময়, বেগ আছে দৈর্ঘ্য, সময় আছে প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে, এই যে এ ও ডি বি, এই যে ট্রাপিজিয়ামটা তৈরি হচ্ছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হচ্ছে এস। তাহলে আমরা কি বলতে পারি, S is equals to AODB ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বা এরিয়া। এখন এটাকে দেখো তো একটু ভাবতে পারি কিনা, সেটা হচ্ছে যে এই যে পোরশনটা, এই পোরশনটা আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার শেপ, আর এই যে পোরশনটা এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। মানে এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। কি কি ভাগ, একটা হচ্ছে তোমার এ ও ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফল মিলেই কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তৈরি হবে। এখন দেখা যাক এ ও ডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। সেটা আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ও এ ইনটু ওডি। তাহলে এটা হয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেটা কত, হাফ ইনটু ভূমি, ভূমি এখানে কত এসি, ইনটু উচ্চতা, উচ্চতা মানে বিসি। এখন অলরেডি আমরা এই যে ট্যান থিটা, এটাকে কি বললাম, এ বা অ্যাক্সিলারেশন। এ মানে কি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, বিসি বাই এসি, অর্থাৎ বিসি ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, এসি ট্যান থিটা। এই বিসির যায় মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, কি দাঁড়াচ্ছে তাহলে, ওএ ইন্টু ওডি প্লাস হাফ এসি ইন্টু বিসি সমান এসি ইন্টু ট্যান থিটা, ট্যান থিটা মানে এ ইন্টু এ। তাহলে এস ইজ ইকুয়ালস টু, এখন দেখো ও এটা কোনটা, এই যে ও এই দূরত্বটা, এটাকে কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম, তাহলে ইউ ইন্টু ওডি, এখান থেকে এই দূরত্বটা এটা কত, এটাকে টি ধরছি, তাহলে ইউটি প্লাস হাফ এসি, এটা আর এটা পরস্পর প্যারালাল ওডি, তার মানে এসির জায়গায় আমি কি লিখবো, ওডি অর্থাৎ টি, আবার একবার এসি আছে টি স্কোয়ার ইন্টু এ। সূত্রটা লক্ষ্য করো, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো দ্বিতীয় সূত্রের প্রমাণটা আমরা করে নিলাম। তাহলে আমরা কোনো একটা কণা যদি সমত্বরণে গতিশীল হয়, তাহলে তার
বেগ সময় যে লেখচিত্রটা হবে সেই লেখচিত্রটা দেখতে এরকম হবে এবং সেই লেখচিত্র থেকে আমরা একটা সূত্র প্রমাণ করব। সূত্রটা হচ্ছে এরকম, v স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব একটু লক্ষ্য করো। আমরা এই যে বলছি এ ও ডি বি, এটা দেখা গেল ট্রাপিজিয়াম, অলরেডি আগেরটাতে বলেছি। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ ও ডি বি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু, আমরা একটু আগের থেকে অন্যরকম ভাবে এটাকে লেখার চেষ্টা করব। সেটা কি, সেটা আমরা কি জানি, দেখো এই বাহুটা আর এই বাহুটা এরা পরস্পর সমান্তরাল বা প্যারালাল, তাহলে আমরা কি বলি, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব, তার মানে সেটা হচ্ছে ওডি, ইনটু এই যে সমান্তরাল যে বাহু দুটো আছে তাদের যোগফল এও প্লাস বি ডি। আগেরটার সঙ্গে এখানে পার্থক্যটা কি, আগেরটাতে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ এই দুটো অংশে ভাগ করে আমরা তার যোগফল করে ক্ষেত্রফল বের করেছি, আর এখানে আমরা করছি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সরাসরি আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি, যে সূত্রটা ছিল সেই সূত্রটা। এখন ওডি এটাকে বলতে পারি, দেখো তো এই যে দূরত্বটা ওডি, এটা এই যে দূরত্ব এসি এর সঙ্গে সমান, তাহলে আমি লিখছি ওডি ইজ ইকুয়ালস টু এসি ইনটু এও প্লাস বিডি। এরপর আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, যেটাকে ট্যান থিটা বলা হয়, সেটা আমরা কি লিখেছিলাম, বিসি বাই এসি, অর্থাৎ এসি ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, বিসি বাই এ। এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, বিসি বাই এ, এসির মানটা বসিয়ে দিয়েছি, ইনটু এও যেমন আছে তেমন প্লাস বিডি যেমন আছে তেমন। এখন দেখো এই যে বিসির পরিমাণটা, এই পরিমাণটাকে আমরা বিসি বলছি, তাহলে বিসি সমান বলতে পারি বিডি মাইনাস সিডি, সেটা আমরা বসিয়ে দিচ্ছি হাফ ইন্টু বিসি বিডি মাইনাস সিডি বাই এ ইন্টু এও প্লাস বিডি। এবার আমি কি করব, মানগুলোকে বসিয়ে নিই। কি কি দেখো, বিডি, বিডি মানে কি, বিডি এই দূরত্বটা, এই দূরত্বটা কত ধরেছিলাম আগে, এটা ধরেছিলাম ভি, আর এটাকে কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম, আর এখান থেকে এখান পর্যন্ত সময়ের অন্তরাল কি ধরেছিলাম, সেই মানগুলো বসিয়ে দিচ্ছি, হাফ 1/a ইন্টু বিডি, বিডি মানে ভি মাইনাস সিডি, সিডি মানে দেখো এই যে সিডিটা এও এর সঙ্গে সমান, অর্থাৎ ইউ ইন্টু এও, এও মানে ইউ প্লাস বিডি, বিডি এই যে বিডি মানে ভি, এখান থেকে আমি কি বলতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা। তো এবিসিডি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল হয় সেটাই হচ্ছে যে আমার সরল, আমি কিছুক্ষণ আগে বললাম যে বল সময় লেখচিত্রটি এক্স অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল দখল করে থাকে সেই ক্ষেত্রফলের পরিমাণটা হয় সরণের সঙ্গে সমান, কারণ আমরা কি জানি এস ইজ ইকুয়ালস টু ভিটি। সেই অনুযায়ী আমরা যদি বসাই, সেটা কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এটাকে বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো
সূত্রটা প্রমাণ হয়ে গেল। দেখো আবার বেগ আর সময়ের একটা লেখচিত্র নিয়ে নিয়েছি। প্রাথমিক বেগ u0 তে কণাটা গতিশীল হওয়া শুরু করেছে এবং t সময়ে তার বেগের পরিমাণ হয়েছে v। আর কণাটা a ত্বরণ সহ গতিশীল, মানে হচ্ছে যে এই কোণটা থিটা, অর্থাৎ tan থিটা সমান a বা ত্বরণ, এই পরিমাণটা আমরা জানি। এখন দেখো আরেকটা কনসেপ্ট আমরা জেনেছি, সেটা হচ্ছে যে যদি আমরা সরণ বের করতে চাই তাহলে আমরা এখানে যে ক্ষেত্রফল দখল করে আছে ওই লেখচিত্রটা x অক্ষের সঙ্গে, সেই ক্ষেত্রফলটাকে আমরা বলি যে তার সরণের পরিমাণ। এখন কণাটা t সময়ে কতটা সরণ হবে সেটা হচ্ছে যে একটু ভালো করে ছবিটা লক্ষ্য করো তো। অর্থাৎ এখান পর্যন্ত এই যে পুরো ক্ষেত্রফলটা হচ্ছে এই পুরো ক্ষেত্রফলের সঙ্গে সমান, এটা t সময়। আর কি আরেকটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে যে s t-1 সময়ে তার কতটা সরণ হয়েছে। ধরো এখান থেকে এই দূরত্বটা সেটা হচ্ছে t-1 সেকেন্ড, তাহলে এই সেকেন্ডে সে কতটা ক্ষেত্রফল দখল করে থাকবে, এই ক্ষেত্রফলটা। এখন যদি এই দুটো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করি, তার মানে কোনটা থাকবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রফল। এটাই হচ্ছে তোমার আগের যে সূত্রটা বলেছিলাম যে টি তম সেকেন্ডে কণাটা যে দূরত্ব অতিক্রম করে t-1, এটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? তাহলে এই st এর পরিমাণটা, অর্থাৎ নাম দিয়ে দিই a ও d, আর এটা b, এটা m, এটা n। তাহলে আমি লিখতে পারি যে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা বলছি st, ইকুয়ালস টু, ছবিতে আমরা কি বলতে পারি, ছবি থেকে আমরা বলতে পারি a ও db ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। অর্থাৎ দেখো a ও db পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল থেকে যদি a ও mn ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, এই হলুদ রঙের পোরশনটা পাবো, যেটা হচ্ছে যে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে t-1 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বিয়োগফলের সঙ্গে সমান। ছবিতে লক্ষ্য করো যে a ও db এই ট্রাপিজিয়ামটা থেকে যদি a ও mn এই ট্রাপিজিয়ামটা বাদ দিই, তার মানে আমার কোন পোরশনটা পড়ে আছে, সেটা হচ্ছে দেখো তো, এটা লিখতে পারি mdb এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা হলুদ রঙের যে পোরশনটা আছে সেই ক্ষেত্রফলটা। এখন এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, সেটার পরিমাণ আমি কি বলতে পারি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, যেটা হচ্ছে তোমার এমডি, ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ mn প্লাস db। এটা আমরা এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এই যে দেখো mn আর db, এই যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য যোগ করে নিয়েছি। এখন একটু ছবিটার দিকে তাকাই, আমি এখান থেকে md এই পরিমাণটা একটু লক্ষ্য করি। md সমান আমি বলতে পারি কিনা দেখো তো, md সমান od, এই যে md এই দূরত্বটা সমান আমি বলতে পারি od মাইনাস ওএম, od মাইনাস ওএম, এটা লিখলাম। এরপর লিখছি od কে আমরা কি লিখেছিলাম, t, মাইনাস ওএম কে কি বলেছিলাম, t
টি মাইনাস 1, এটা লিখে দিলাম। এখন এটাকে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াচ্ছে। একটা জিনিস বের করে দিলাম। এরপর দেখো mn, mn ইজ ইকুয়ালস টু কি দাঁড়াবে, দেখো mn এই দূরত্বটা, অর্থাৎ এটা একটা বেগকে রিপ্রেজেন্ট করছে এবং সেই বেগের মান কত না টি মাইনাস 1 সেকেন্ড পর ওই কণাটার যে বেগ, সেই বেগটা কত না v is equals to u plus a t minus 1। এই সূত্রটা আমরা অলরেডি আগে জেনে নিয়েছি, t minus 1 সেকেন্ড পরে কণাটার বেগ v is equals to u plus at, এটাই তো সেই v মানকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা আমি লিখে দিলাম। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে এই যে bd বা db এর পরিমাণটা db, এটাও তো আরেকটা বেগকে রিপ্রেজেন্ট করছে। কোন সময়ের বেগ না t সময় পরের বেগ। তো t সময়ে তার বেগটা কত হবে না u প্লাস at। তাহলে এখন আমি কি করছি, এখানে এই মানগুলোকে বসিয়ে নিচ্ছি, হাফ ইন্টু 1 ইন্টু ইউ প্লাস এ টি মাইনাস এ, সরাসরি ভেঙে নিয়েছি, প্লাস ইউ প্লাস এটি। কি দাঁড়াচ্ছে তাহলে, হাফ ইউ ইউ 2u প্লাস 2at মাইনাস a, এটাই। অর্থাৎ আমার দাঁড়াচ্ছে দুইটাকে ভেতরে নিয়েছি, ইউ প্লাস হাফ a 2t মাইনাস 1, এটাকে সরাসরি কমন নিয়ে আমি এটা লিখতে পারি। তাহলে আমার এসটি সমান কি দাঁড়ালো না এই সূত্রটা, এটাও দেখো প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমি এই চারটে সূত্র লেখচিত্রের সাহায্য নিয়ে প্রমাণ করলাম। তোমাদের এইচএসে বীজগাণিতিক পদ্ধতি অথবা লেখচিত্রের সাহায্যে প্রমাণ, এই দুটোর যে কোনো একটা আসতে পারে, তাই তোমাদের সবগুলোই রেডি করে রাখতে হবে।